হেল থেকে আসা ডিমন মেফিস্টোফেলিসের সাথে জনি ব্লেজের সোলের কন্ট্যাক্ট হয়। মানে কোনো কিছুর বিনিময়ে জনি ব্লেজ তার আত্মা সেই ডিমনকে বিক্রি করে দেয়। এরপর জন্ম হয় হেল ফায়ারের শক্তিসম্পন্ন এক রাইডারের, যার নাম ঘোস্ট রাইডার। ঘোস্ট রাইডারের মাথায় আগুন জ্বলে আর সে হেল ফায়ারে জ্বলন্ত বাইক রাইড করে, তাই তার নাম ঘোস্ট রাইডার। মার্ভেলের জনপ্রিয় ক্যারেক্টারগুলোর মধ্যে ঘোস্ট রাইডার একজন। এক্সপ্লেইন শুরু করার আগে তোমাদের মধ্যে কে কে ঘোস্ট রাইডারের ফ্যান আছো কমেন্টে জানিয়ে দিও। দেখা যাক এখানে কতজন ঘোস্ট রাইডারের ফ্যান আছো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি মার্ভেলের আরও একটা মুভি, ঘোস্ট রাইডার মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরহাদস ফিকশন। আমি ফরহাদ আছি তোমাদের সাথে। শুরুতেই একটা লেজেন্ড মানে কল্পকাহিনী শোনানো হয়। বলা হয় প্রত্যেক জেনারেশনেই একজন করে এমন অভিশপ্ত সোল থাকে যে ডেভিলের হয়ে কাজ করে, তাকে বলা হয় ঘোস্ট রাইডার। তার কাজ হলো যেসব মানুষ ডেভিলের সাথে তাদের সোলের বিনিময়ে কন্ট্যাক্ট করেছে তাদের সেই কন্ট্যাক্ট পেপার এনে ডেভিল মেফিস্টোফেলিসকে দেওয়া, যার মাধ্যমে মেফিস্টোফেলিস সেই সব অভিশপ্ত ইভিল সোলগুলোর শক্তি নিজের মধ্যে নিয়ে নেয়। ডেভিল মেফিস্টোফেলিসের সাথে সেন্ট ভ্যানগেঞ্জা শহরের 1000 মানুষ লোভে পড়ে সোলের বিনিময়ে এমনই একটা কন্ট্যাক্ট করেছিল। এরপর তারা পতিত হলে তাদের সাথে সোলের বিনিময়ে করা কন্ট্যাক্ট আনার জন্য মেফিস্টোফেলিস তার আন্ডারে কাজ করা তখনকার ঘোস্ট রাইডারকে সেন্ট ভ্যানগেঞ্জা শহরে পাঠায়। ঘোস্ট রাইডার সেই শহরে গিয়ে কন্ট্যাক্ট পেপার উদ্ধার করে আনে। তখন সে বুঝতে পারে এই কন্ট্রাক্টে 1000 ইভিল সোল বন্দী আছে, আর তাদের শক্তি যদি ডেভিল মেফিস্টোফেলিস পেয়ে যায় তাহলে মেফিস্টোফেলিস পৃথিবীতে হেল মানে জাহান্নাম তৈরি করার শক্তি পেয়ে যাবে। তাই তখনকার ঘোস্ট রাইডার কার্টাস স্লেড ডেভিল মেফিস্টোফেলিসকে ধোঁকা দিয়ে কন্ট্রাক্ট নিয়ে পালিয়ে যায়। এটা ছিল ঘোস্ট রাইডারকে নিয়ে একটা লেজেন্ড। তবে কিছু কিছু লেজেন্ড বা কল্পকাহিনী অনেক সময় সত্যি সত্যিই ঘটে। এরপর 1986 সালের কাহিনী শুরু হয়। একটা কার্নিভালে জনি ব্লেজ আর তার বাবা বার্টন ব্লেজ বাইক স্টান্ট দেখানোর কাজ করে। এমনই একদিন তারা স্টান্ট দেখাচ্ছিল। সেখানে জনির গার্লফ্রেন্ড রক্সান সিমসন, যাকে জনি রক্সি বলে ডাকে, সেও জনির স্টান্ট দেখতে এসেছিল। রক্সিকে ইমপ্রেস করার জন্য জনি ভাব নিতে গিয়ে একটু যেন বাইক থেকে পড়ে যাচ্ছিল। এটা দেখে জনির বাবা জনির উপর রেগে যায়। স্টান্ট শেষে জনির বাবা জনিকে বলে জনির যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে রক্সি তার হুইল চেয়ারের পাশে থাকবে না, তাই জনিকে আরও কেয়ারফুল হতে হবে। এরপর জনি আর তার বাবা গ্যারেজে তাদের মোটরসাইকেল ঠিক করছিল। জনির বাবা জনিকে বলে কোনো কিছু চুজ করলে তার একটা কনসিকুয়েন্স মানে ফল ভোগ করতে হয়, তাই বুঝে শুনে যে কোনো কাজ করা উচিত। কথা বলতে বলতে জনির বাবা কাশতে শুরু করে। এরপর সেখানে রক্সি জনির কাছে আসে। জনির বাবা আর জনিকে না আটকে রক্সির সাথে যাওয়ার অনুমতি দেয়। তারা একটা বড় গাছের নিচে আসে। রক্সি জনিকে জানায় তার বাবা বলেছে জনি তার জন্য উপযুক্ত না। রক্সির বাবা জনিকে পছন্দ করে না, তাই রক্সিকে জনি থেকে দূরে তার মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছে। এটা শুনে জনি ঠিক করে তারা পরের দিন দুপুরেই তার বাইক নিয়ে রক্সি সহ দূরে কোথাও চলে যাবে। রক্সিও রাজি হয়ে যায়। জনি রক্সিকে এই গাছের নিচে অপেক্ষা করতে বলে। এরপর জনি বাড়িতে গিয়ে তার বাবাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। পাশে রাখা সিগারেটের প্যাকেট ডাস্টবিনে ফেলতে গিয়ে একটা মেডিকেল রিপোর্ট দেখতে পায়। সেটা ছিল জনির বাবার মেডিকেল রিপোর্ট, যাতে লেখা ছিল জনির বাবার ক্যান্সার হয়েছে। এটা দেখে জনির মন খারাপ হয়ে যায়। এরপর জনি মনের দুঃখে গ্যারেজে গিয়ে কাজ করা শুরু করে। এমন সময় সেখানে একজন বয়স্ক লোক আসে, যার আশেপাশে লাইটগুলো জ্বলছিল নিভছিল, আর এটাই হলো ডেভিল মেফিস্টোফেলিস। সে জনির কাছে এসে জনিকে বলে সে জানে জনির বাবা অনেক অসুস্থ, তার ক্যান্সার হয়েছে, আর সে চাইলেই জনির বাবাকে ঠিক করে দিতে পারবে, কিন্তু তার জন্য জনিকে তার সাথে সোল মানে আত্মার বিনিময়ে চুক্তি করতে হবে। জনি এসব শুনে হাসতে শুরু করে। সেইভাবে এই লোকটা কোনো পাগল হবে। এরপর মেফিস্টোফেলিস একটা কন্ট্রাক্ট পেপার বের করে। জনি কিউরিয়াস হয়ে কন্ট্রাক্ট পেপারটা হাতে নেয়। দেখতে গিয়ে অসাবধানতাবশত আঙুল কেটে জনির 1 ফোঁটা রক্ত কন্ট্রাক্ট পেপারে সাইন করার জায়গায় পড়ে যায়। মেফিস্টোফেলিস বলে এতেই চলবে। এরপর সে কন্ট্রাক্ট পেপারটা নিয়ে নেয়। পরের দিন সকালে নিজের বিছানায় জনির ঘুম ভাঙে। জনি ভাবে রাতে যা ঘটেছে সেগুলো সে স্বপ্নে দেখেছে, কিন্তু জনি দেখতে পায় তার বাবা এখন সম্পূর্ণ সুস্থ। জনির বাবা জনিকে বলে সে অসুস্থ ছিল, কিন্তু এখন ঘোড়ার মতো পাওয়ারফুল অনুভব করছে। সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এখন তাকে স্টান্ট দেখাতে যেতে হবে। এটা দেখে জনি অবাক হয়ে যায়। তার মানে রাতের ঘটনা কোনো স্বপ্ন ছিল না। এরপর জনির বাবা স্টান্ট দেখানোর জন্য রেডি হচ্ছিল। তখন জনি তার বাবাকে বলে সে আর এখানে এরকমভাবে স্টান্ট করে জীবন কাটাতে চায় না। সে রক্সির সাথে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায়। জনির বাবা প্রথমে জনির সাথে রাগারাগি করলেও পরে জনিকে তার বাইক গ্রেসের চাবি দিয়ে নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। জনি তাদের বাইক গ্রেসকে নিয়ে রক্সির কাছে যাওয়ার জন্য রওনা দেয়, আর তার বাবা এদিকে স্টান্ট দেখাতে যায়। স্টান্ট দেখানোর সময় মেফিস্টোফেলিস সেখানে আসে। এরপর স্টান্টে অ্যাক্সিডেন্ট করে জনির বাবা আহত হয়ে যায়। জনি শব্দ পেয়ে দৌড়ে তার বাবার কাছে গেলে তার বাবা জনির কোলেই মারা যায়। জনি সেখানে মেফিস্টোফেলিসকে দেখতে পায়। এরপর জনি বাইক নিয়ে রক্সির কাছে যাওয়ার জন্য বের হয়ে যায়। পথে জনির সামনে মেফিস্টোফেলিস আসে।
জনি মেফিস্টোফেলিসকে বলে সে তার বাবাকে কেন মেরেছে। মেফিস্টোফেলিস বলে তাদের মধ্যে কন্ট্যাক্ট হয়েছিল, সে জনির বাবার ক্যান্সার ঠিক করে দেবে, আর সে তার কথা রেখেছে। তার মানে জনির সোল এখন মেফিস্টোফেলিসের হয়ে গেছে। এরপর মেফিস্টোফেলিস জনিকে পজেস করে তার বাবা, রক্সি, বন্ধু সবাইকে ভুলে যেতে বলে, আর বলে যখন প্রয়োজন হবে সে জনির কাছে আবারও ফিরে আসবে, ততদিন সে জনির উপর নজর রাখবে। এরপর জনি বাইক নিয়ে রক্সি যেখানে অপেক্ষা করছিল সেই গাছের সামনে যায়, কিন্তু সে তার এই অভিশপ্ত জীবনে রক্সিকে জড়াতে চায় না, তাই জনি রক্সিকে না নিয়ে দূর থেকে দেখে চলে যায়। এরপর অনেক বছর কেটে যায়। জনি এখন একজন পপুলার স্টান্টম্যান। জনি অনেকগুলো গাড়ির উপর দিয়ে বাইক নিয়ে স্টান্ট দেখাতে যাচ্ছে। যখনই জনি বাইক নিয়ে হাওয়ার মাঝপথে চলে যায়, তখন জনি চোখ বন্ধ করলে সে ডেভিল মেফিস্টোফেলিস তার চোখের সামনে ভেসে ওঠে। এতে জনি বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে, রেসিং ট্র্যাক পার করে অপর প্রান্তে গিয়ে বাইক নিয়ে পড়ে যায়। একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়। সবাই ভাবে জনি বোধহয় এই যাত্রায় পরপারে চলে গেছে, কিন্তু জনি সবাইকে অবাক করে দিয়ে উঠে দাঁড়ায় আর সবাইকে চিয়ার আপ করে। প্রতিবার এমন অ্যাক্সিডেন্ট করেও জনি কোনোভাবে বেঁচে যায়। এরপর গাড়িতে করে ফেরার সময় জনির ফ্রেন্ড ম্যাক নিউজে দেখতে পায় জনি পরবর্তী স্টান্টে 25টা গাড়ির উপর দিয়ে জাম্প করবে। এটা শুনে ম্যাক জনিকে বোঝায় এইরকম ডেঞ্জারাস স্টান্ট করলে সে মারাও যেতে পারে। এতদিনে জনি কয়েকবার মারা যেতে পারত, হয়তো কোনো অ্যাঞ্জেল জনিকে বাঁচাচ্ছে। এরপর ম্যাক জনিকে জনির বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। সেখানেও ম্যাক জনিকে বোঝায় জনি যেন গাড়ির উপর দিয়ে স্টান্ট না করে। এদিকে একটা মাঠে আগুনের বৃষ্টি পড়তে শুরু করে, আর সেখানে একটা ডিমন আসে। এর নাম হলো ব্ল্যাক হার্ট। ব্ল্যাক হার্ট একটা বারের সামনে আসে। বারের গার্ড তাকে আটকালে ব্ল্যাক হার্ট সেই গার্ডকে লিথেল টাচের মাধ্যমে সালফার পয়জনিং করে মেরে ফেলে। এরপর বারে ঢুকে এইভাবে অন্য সবাইকেও সালফার পয়জনিং করে মেরে ফেলে। এরপর সেখানে 3টা ফলেন অ্যাঞ্জেল আসে, যারা 3টা এলিমেন্টের সাথে বন্ডেড। আর্থের সাথে বন্ডেড গ্রেসিল, ওয়াটারের সাথে বন্ডেড ওয়েলো, আর এয়ারের সাথে বন্ডেড অ্যাবিগর। ব্ল্যাক হার্ট তাদেরকে সেন্ট ভেনগাঞ্জা শহরের সেই কন্ট্রাক্ট পেপার খুঁজে আনতে বলে। জানা মতে সেটা আশেপাশে কোনো কবরস্থানে আছে। সেই কন্ট্রাক্ট পেপার পেয়ে গেলে তারা পুরো পৃথিবী দখল করে ফেলবে। এমন সময় বাইরে থেকে একজন ব্ল্যাক হার্টকে ডাকে। ব্ল্যাক হার্ট গিয়ে দেখতে পায় সেখানে ডেভিল মেফিস্টোফেলিস এসেছে। ব্ল্যাক হার্ট হলো মেফিস্টোফেলিসের ছেলে। মেফিস্টোফেলিস ব্ল্যাক হার্টকে তার কাজের মধ্যে ইন্টারফেয়ার করতে নিষেধ করে। ব্ল্যাক হার্ট বলে এখন তার সময়, সে তার ইচ্ছে মতো কাজ করবে, আর সে ফলেন অ্যাঞ্জেল না, কিন্তু মেফিস্টোফেলিস ফলেন। তাই এই দুনিয়ায় ব্ল্যাক হার্ট তার পাওয়ার ব্যবহার করতে পারে, কিন্তু মেফিস্টোফেলিস তার পাওয়ার ব্যবহার করতে পারে না। মেফিস্টোফেলিস বলে সে নিজে ব্ল্যাক হার্টকে আটকাতে না পারলেও তার গ্রেটেস্ট ক্রিয়েশন ঘোস্ট রাইডার তাকে আটকাতে আসবে। ব্ল্যাক হার্ট বলে হেল ফায়ার সে একজন মর্টাল মানুষের উপর ওয়েস্ট করেছে, ঘোস্ট রাইডার আসলে সে ঘোস্ট রাইডারকে হারিয়ে দিবে, এরপর মেফিস্টোফেলিসকেও হারাবে। মেফিস্টোফেলিস রেগে সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন চলে আসে যেদিন জনি ব্লেস 25টা গাড়ির উপর দিয়ে জাম্প করবে। জনি রেডি হয়ে স্টান্টের জন্য বের হয়। তখন একজন রিপোর্টার জনির ইন্টারভিউ নিতে আসে, আর এই রিপোর্টার হলো জনির টিনেজার বন্ধু রক্সিন সিমসন মানে রক্সি। জনি এমনিতে কাউকে ইন্টারভিউ দেয় না, কিন্তু রক্সিকে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। রক্সি ইন্টারভিউ শুরু করলে জনি প্রশ্নের উত্তর না দিয়ে রক্সিকে পার্সোনাল বিভিন্ন কথা জিজ্ঞেস করতে শুরু করে। ইন্টারভিউ শেষ করে রক্সি বের হয়ে যায়। রক্সি জনি থেকে দূরে যাওয়ার জন্য গাড়িতে উঠে চলে যেতে শুরু করে, কারণ রক্সি এখনো অভিমান করে আছে। এদিকে জনির 25টা গাড়ির উপর দিয়ে জাম্প করার কথা থাকলেও জনি গাড়িগুলোকে সরিয়ে দেয়। জনি ম্যাকের কথা শুনে গাড়িগুলো সরিয়ে দিয়েছে, তাই ম্যাক খুশি হয়ে যায়। এবার অ্যাক্সিডেন্ট হলেও জনি সুন্দর নরম ঘাসের উপরে গিয়ে পড়বে। তখন অ্যানাউন্সমেন্ট করা হয় জনি 25টা গাড়ির উপর দিয়ে নয়, বরং 6টা UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার, যেগুলোর পাখা ঘুরতে থাকবে, সেগুলোর উপর দিয়ে জাম্প দিবে। তার মানে কোনো প্রকার এদিক সেদিক হলেই জনির মৃত্যু নিশ্চিত। এটা জনির বাবার স্বপ্ন ছিল। ম্যাক জনিকে নিষেধ করতে থাকে, আর এর মধ্যেই জনি জাম্প করে ফেলে। এবার মাঝপথে চোখ বন্ধ করলে জনি মেফিস্টোফেলিসের জায়গায় রক্সিকে দেখতে পায়, আর জনি ইতিহাসের সবচেয়ে ডেঞ্জারাস স্টান্টের রেকর্ড করে ফেলে। এরপর জনি সাথে সাথে সেখান থেকে বের হয়ে রক্সিকে আটকানোর জন্য চলে যায়। রক্সির গাড়ির সামনে গিয়ে হার্ট ব্রেক করে, এতে রক্সি গাড়ি থামাতে বাধ্য হয়। এরপর জনি রক্সির কাছে গিয়ে আগের ঘটনার জন্য সরি বলে, আর নতুন করে আরেকটা চান্স দেওয়ার জন্য বলে। জনি রাস্তার মাঝে রক্সিকে মানিয়ে নেয়। রক্সি জনিকে বলে তার হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে, আর সেখানে 8টায় তারা ডেট করবে, জনি যেন লেট না করে। পরদিন রাত 8টায় রক্সি জনির জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকে। এদিকে জনি ডেটে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। হঠাৎ জনি লক্ষ্য করে তার হাত আগুনের মতো লাল হয়ে যাচ্ছে। রং ভেবে হাত ধোয়ার পর হাত থেকে ধোঁয়া বের হতে শুরু করে। বাইরে থেকে জনি তার বাইক গ্রেসের সাউন্ড শুনতে পায়। বাইরে গিয়ে দেখতে পায় তার বাইক গ্রেস স্টার্ট করা অবস্থায় দাঁড়িয়ে আছে। জনি বুঝে যায় মেফিস্টোফেলিস এসে গেছে। মেফিস্টোফেলিস সেখানে আসে। জনি মেফিস্টোফেলিসকে তার থেকে দূরে থাকতে বলে। মেফিস্টোফেলিস বলে এটা সম্ভব না, সে সবসময় জনির উপর নজর রেখেছে। জনি বলে তাহলে সেই জনিকে সকল অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছে। মেফিস্টোফেলিস বলে জনিকে দেখে তার অনেক গর্ব হয়, যেন একটা বীজ রোপণ করেছিল আর তা থেকে এখন বিশাল বড় একটা গাছের জন্ম হয়েছে, আর আজ সেই গাছ কেটে ফেলার দিন।
মেফিস্টোফেলিস জনিকে ব্ল্যাক হার্ট নামের এক ডিমনকে খুঁজে বের করে ধ্বংস করে ফেলতে বলে। জনি চলে যাওয়ার জন্য বাইকে উঠে, কিন্তু বাইক একটুও আগাচ্ছিল না। মেফিস্টোফেলিস বলে তাদের মধ্যে কন্ট্রাক্ট হয়েছিল, আর আজকে সেই কন্ট্রাক্ট শেষ করার সুযোগ এসেছে। জনি যদি ব্ল্যাক হার্টকে ধ্বংস করতে পারে তাহলে মেফিস্টোফেলিস জনিকে তার সোল ফিরিয়ে দিবে। জনি বলে সে এই কাজ করবে না। মেফিস্টোফেলিস বলে এছাড়া আর কোনো উপায় নেই। তখন মেফিস্টোফেলিসের ইশারায় জনির বাইক নিজে নিজেই চলতে শুরু করে। এত গতিতে চলতে শুরু করে যে বাইকের চাকায় আগুন ধরে যায়, আশেপাশে সবকিছু আগুনের তাপে ধ্বংস হয়ে যায়। এদিকে ব্ল্যাক হার্ট তার দল নিয়ে একটা প্রাইভেট প্রপার্টিতে আসে। সেখানের কেয়ারটেকারকে জিজ্ঞেস করে এখানে একটা কবরস্থান ছিল, সেটা কোথায়। তাদেরকে দেখে ভয় পেয়ে সেই কেয়ারটেকার বলে এখানের কবরগুলো সেন্ট মাইকেল চার্চের লোকেরা সরিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। এরপর ব্ল্যাক হার্ট সিধা সাদা কেয়ারটেকারটাকেও মেরে ফেলে। জনির বাইক নিজে নিজে চলে জনিকেও সেই জায়গায় নিয়ে আসে। জনির পুরো বডিতে আগুন জ্বলতে শুরু করে। জনি মারাত্মক যন্ত্রণা অনুভব করতে শুরু করে। এভাবে জনি ধীরে ধীরে ঘোস্ট রাইডারে পরিণত হয়ে যায়। ব্ল্যাক হার্ট সেখানে আসলে জনি ব্ল্যাক হার্টকে হেলে ফিরে যেতে বলে। এরপর অ্যাবিগর এসে জনিকে অ্যাটাক করলে জনি একটা চেনের সাথে আটকে যায়। সেই চেন খুলে নিয়ে ফাইট করতে যাবে, এমন সময় ওয়েলও জনির পা চেপে ধরে, আর গ্র্যাসিল একটা ট্রাক নিয়ে এসে ঘোস্ট রাইডারের উপর দিয়ে চালিয়ে দেয়। তারা ভাবে ঘোস্ট রাইডারের কাহিনী এখানেই শেষ। তখন ঘোস্ট রাইডার পিছন থেকে গ্র্যাসিলকে ধরে ফেলে। এটা দেখে ব্ল্যাক হার্ট আর অন্যরা সেখান থেকে পালিয়ে যায়। জনি হেলফায়ারে সেই চেইনটাকে গরম করে গ্র্যাসিলকে পুড়িয়ে মেরে ফেলে। এরপর তার বাইক গ্রেসের কাছে গিয়ে সেটাকে মডিফাই করে ঘোস্ট রাইডারের বাইক বানায়। বাইক নিয়ে ঘোস্ট রাইডার রাইড করতে চলে যায়। পথে ঘোস্ট রাইডার একটা ছিনতাইকারীকে ছিনতাই করতে দেখে। ঘোস্ট রাইডার সেই ছিনতাইকারীকে ধরে তার চোখের দিকে তাকাতে বলে। এটাকে বলে পিনেন্স স্টেয়ার। যারা ইনোসেন্ট তাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু যারা পাপী তারা ঘোস্ট রাইডারের চোখে তার কারণে যারা কষ্ট পেয়েছে সেই কষ্টগুলো অনুভব করে। সেই ছিনতাইকারী পাপী হওয়ায় পিনেন্স স্টেয়ারের কারণে মারা যায়। এরপর ঘোস্ট রাইডার রাইড করতে করতে একটা কবরস্থানের কাছে চলে আসে। ততক্ষণে সূর্য উঠে ভোরের আলো এসে যায়। এতে জনি আবারও ধীরে ধীরে ঘোস্ট রাইডার থেকে জনি ব্লেজের রূপে ফিরে আসে। জনির বাইকও আগের রূপ নিয়ে নেয়। এরপর সেখানে সেই কবরস্থানের কেয়ারটেকার জনিকে দেখে তার রুমে নিয়ে শুইয়ে দেয়। জনির ঘুম ভাঙলে জনি সেখানে রাখা কয়েক কাপ পানি খেয়ে ফেলে। এরপর সেই কেয়ারটেকারের কাছে যায়। কেয়ারটেকার জনিকে বলে জনির সাথে গত রাতে যা হয়েছে সেটা কোনো স্বপ্ন ছিল না, আসলেই সেই ঘোস্ট রাইডার হয়েছিল। এরপর সেই কেয়ারটেকার জনির ক্ষতস্থানে সেলাই করে দিতে বলে জনি এখন একজন ঘোস্ট রাইডার। ঘোস্ট রাইডারের কাজ হলো হেল থেকে পালিয়ে আসা ইভিল সোলদের শিকার করা, মানে ডেভিলের হয়ে বাউন্টি হান্ট করা। দিনের বেলা জনি নর্মাল হয়ে থাকবে, কিন্তু রাত হলেই যখন কোনো ইভিল সোল তার আশেপাশে থাকবে তখন জনি ঘোস্ট রাইডার হয়ে যাবে। পিনেন্স স্টেয়ার ঘোস্ট রাইডারদের সবচেয়ে বড় হাতিয়ার। জনি কেয়ারটেকারকে জিজ্ঞেস করে এর আগে কি কখনো ঘোস্ট রাইডার ছিল। কেয়ারটেকার বলে শেষ ঘোস্ট রাইডার 150 বছর আগে ছিল। সে স্যান ভেনগাঞ্জা শহরের অধিবাসী ছিল। সেই শহরের সবাই ভালো মানুষ ছিল। এরপর একদিন এক অচেনা ব্যক্তি এসে তাদেরকে লোভ দেখায়। এতে সেই শহরবাসী লোভে পড়ে কন্ট্রাক্টে সাইন করে। এখন সেই শহরে 1000 ইভিল সোল বন্দী হয়ে আছে। কেয়ারটেকার জনিকে সেখানেই থেকে যেতে বলে, কিন্তু জনি কেয়ারটেকারকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে ঘোস্ট রাইডারের জ্বলন্ত বাইক রাস্তায় চলার কারণে পুরো রাস্তা আর আশেপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে। তাই সেখানে পুলিশের ইনভেস্টিগেশন চলছে। রক্সি সেখানে রিপোর্টিং করছিল। জনি এসে রক্সির কাছে গতকালকে ডেটে আসতে না পারার কারণে সরি বলে, কিন্তু রক্সি অভিমান করে বলে তার বাবাই সঠিক ছিল, জনি তাকে ডিজার্ভ করে না। জনি এখনো আগের মতোই আছে। এরপর রক্সি সেখান থেকে চলে যায়। এদিকে ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ সেখানে একটা বাইকের নাম্বার প্লেট পায়, যেটা জনির বাইকের নাম্বার প্লেট। জনি বাড়িতে ফিরে গিয়ে বিভিন্ন রিলিজিয়াস বই পড়ে জানার চেষ্টা করে তার সাথে কি ঘটছে। একটা বই থেকে জনি নিজের পাওয়ার কন্ট্রোল করার ব্যাপারে জানতে পারে। সেইভাবে ট্রাই করে জনি তার হাতে আগুন জ্বালাতে সক্ষম হয়। তখনই সেখানে রক্সি জনির সাথে কথা বলতে আসে। রক্সি জনিকে বলে সে রাগের মাথায় যেসব কথা বলেছে সেগুলো সত্যি না, সে এখনও জনিকে পছন্দ করে। রক্সি জনির সাথে ক্লোজ হতে চাইলে জনি তাকে বাধা দেয়, কারণ জনির সাথে যা ঘটেছে তাতে জনি রক্সিকে তার সাথে জড়াতে চাইছে না। রক্সি জনিকে জিজ্ঞেস করে জনি আসলে কি চাইছে। সে নিজেই রক্সির পিছনে এসেছিল আর নিজেই এখন রক্সিকে দূরে ঠেলে দিচ্ছে। রক্সি জনিকে সত্যিটা জানাতে বলে। তখন জনি তার সাথে যা যা ঘটছে অর্থাৎ ঘোস্ট রাইডারের ব্যাপারে খুলে বলে, যার কারণে সে আগে রক্সির কাছে যেতে পারেনি আর এখনো পারছে না। রক্সি জনির কথা বিশ্বাস করে না। রক্সি ভাবে জনি তাকে দূরে ঠেলে দেওয়ার জন্য আজগুবি কাহিনী বানিয়ে বলছে, তাই রক্সি জনিকে ছেড়ে আবারও চলে যায়। রক্সি গাড়ি নিয়ে চলে যাওয়ার পরপরই পুলিশ এসে জনিকে অ্যারেস্ট করে। তারা দুর্ঘটনার জায়গায় জনির বাইকের চাকার টায়ারের চিহ্ন পেয়েছে আর তার নাম্বার প্লেট পেয়েছে। জনিকে থানায় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করা শুরু করে, কিন্তু জনি বলে সে কাউকে মার্ডার করেনি।
অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর জনি কিছু না বলায় পুলিশ জনিকে সেলে নিয়ে রাখে। সেখানে জনির কিছু হেটার জনির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। একটা বাচ্চা ছেলে জনিকে বাঁচানোর চেষ্টা করে, আর অন্যরা মিলে জনিকে মারতে শুরু করে। তখন জনি ঘোস্ট রাইডারে পরিণত হয়ে যায়। জনির পরে থাকা জ্যাকেটটা ছিঁড়ে গেছে, তাই জনি সেখানের একজনের জ্যাকেট পরে সেটাকে নিজের মতো করে মডিফাই করে নেয়। সেই বাচ্চাটা ইনোসেন্ট, তাই ঘোস্ট রাইডার সেই বাচ্চাটাকে ছাড়া অন্য সবাইকে মেরে সেল থেকে বের হয়ে আসে। জনির বাইক নিজে নিজে এসে থানার বাইরে জনির জন্য অপেক্ষা করছিল। ঘোস্ট রাইডার পুলিশদের সামনেই তার বাইক নিয়ে চলে যায়। এদিকে ব্ল্যাকহার্ট সেন্ট মাইকেল চার্চের ফাদারের কাছে গিয়ে কন্ট্রাক্টের ব্যাপারে জিজ্ঞেস করে। ফাদার কন্ট্রাক্ট দিতে অসম্মত জানায়। এদিকে একটা ব্রিজের উপর পুলিশ ঘোস্ট রাইডারকে ঘিরে ধরলে সে পানিতে লাফ দেয়। এরপর পানির উপর দিয়ে বাইক চালিয়ে ব্ল্যাকহার্টের কাছে চলে আসে। ব্ল্যাকহার্ট অ্যাবিগোরকে জনিকে আটকানোর জন্য পাঠায়। অ্যাবিগোরের পিছু করতে করতে ঘোস্ট রাইডার একটা বিল্ডিং এর ছাদে উঠে যায়। রক্সি তার অ্যাপার্টমেন্ট থেকে এই দৃশ্য দেখে বুঝে যায় এটাই জনি। জনি ঘোস্ট রাইডারের ব্যাপারে যা বলেছে সেটা মিথ্যা না। ঘোস্ট রাইডার সেখানে হেলফায়ারের চেন ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়ার সাথে বর্ন করা অ্যাবিগোরকে মেরে ফেলে। এরপর কুলভাবে বিল্ডিং থেকে নেমে আসে। পুলিশ তাকে ঘিরে ফেলে। রক্সি সেখানে আসলে জনি রক্সির দিকে আগালে পুলিশ ব্রাশ ফায়ার করে, কিন্তু এতে জনির কিছুই হয় না। জনি সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। ভোয়েলো আর ব্ল্যাকহার্ট দূর থেকে এসব দেখে। ব্ল্যাকহার্ট বুঝে যায় রক্সি হলো জনির দুর্বলতা। এদিকে জনি কবরস্থানের সেই কেয়ারটেকারের কাছে গিয়ে জানতে চায় আসলে তার সাথে কি হচ্ছে। তখন সেই কেয়ারটেকার জনির আগে যে ঘোস্ট রাইডার ছিল সেই কার্টার স্লেডের কবর দেখায়। সে বলে কার্টার স্লেড একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু বাজে কাজে জড়িয়ে সে জেলে বন্দী হয়ে গিয়েছিল আর ফাঁসির জন্য অপেক্ষা করছিল। তখন একজন অচেনা ব্যক্তি এসে কার্টারকে মুক্ত করার বিনিময়ে কন্ট্রাক্ট করে। এভাবেই সেই ঘোস্ট রাইডার হয়েছিল। কিন্তু যখন তাকে সেন্ট ভ্যানগেঞ্জের কন্ট্রাক্ট আনতে পাঠিয়েছিল তখন সে পৃথিবীকে হেল হওয়া থেকে আটকানোর জন্য ডেভিলকে ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিল। আর বলা হয় কার্টার সেই কন্ট্রাক্ট নিয়ে দাফন হয়ে গিয়েছিল। কেয়ারটেকার জনিকে বলে ব্ল্যাকহার্ট যে করেই হোক সেই কন্ট্রাক্ট পেতে চাইবে। জনির কাছের কেউ থাকলে যেন তার খেয়াল রাখে। জনির তখন রক্সির কথা মনে পড়ে। জনি দ্রুত রক্সির কাছে যাওয়ার জন্য বের হয়ে যায়। এরপর কেয়ারটেকার যখন একা ছিল তখন ব্ল্যাকহার্ট এসে কেয়ারটেকারটাকে মারধর করে জানতে চায় সেই কন্ট্রাক্ট পেপার কোথায় আছে। কেয়ারটেকার বলে কন্ট্রাক্ট কোথায় আছে সে জানে না। এরপর ব্ল্যাকহার্ট জনিকে ধরার জন্য যায়। এদিকে ম্যাক আর রক্সি জনির বাড়িতে এসে জনির সাথে কি হচ্ছে সে ব্যাপারে জানার চেষ্টা করছিল। তখন জনির আগে ব্ল্যাকহার্ট সেখানে চলে আসে। ব্ল্যাকহার্ট জনির বন্ধু ম্যাককে মেরে ফেলে। জনি এসে ঘোস্ট রাইডার হয়ে ব্ল্যাকহার্টকে মারার চেষ্টা করে। ফিন্যান্স স্টেয়ার দেয়, কিন্তু যেহেতু ব্ল্যাকহার্টের মধ্যে কোনো সোলই নেই তাই ফিন্যান্স স্টেয়ারে কোনো কাজ হয় না। ব্ল্যাকহার্ট রক্সিকে বন্দি করে সেন্ট ভ্যানগেঞ্জায় নিয়ে যায় আর জনিকে বলে সে কন্ট্রাক্ট নিয়ে যেতে পারলে রক্সিকে ছেড়ে দিবে। তখন জনি আবারও সেই কেয়ারটেকারের কাছে যায়। এবার সেই কেয়ারটেকার জনির থেকে সব শুনে কন্ট্রাক্ট পেপার বের করে জনিকে দেয়। সে বলে জনির উপর তার বিশ্বাস আছে। এরপর সে জনিকে সেন্ট ভ্যানগেঞ্জা শহর পর্যন্ত এগিয়ে দিতে একটা ঘোড়া ডাকে। ঘোড়ায় বসে সে নিজেও ঘোস্ট রাইডারে পরিণত হয়ে যায়। মানে এই কেয়ারটেকারটাই হলো সেই ঘোস্ট রাইডার কার্টার স্লেড। তারা একসাথে সেই শহরে গিয়ে পৌঁছায়। তাদের একটা দারুণ রাইডিং সিন আমরা দেখতে পাই। এটাই কার্টারের লাস্ট রাইড ছিল। এরপর সে চলে যায়। ব্ল্যাকহার্ট জনিকে থামানোর জন্য ওয়েলোকে পাঠায়। ওয়েলো পানির মধ্যে জনিকে অ্যাটাক করে, কিন্তু বেশিক্ষণ জনিকে আটকাতে পারে না। জনি হেলফায়ার দিয়ে ওয়েলোকে মেরে ফেলে। এরপর রক্সিকে উদ্ধার করার জন্য ব্ল্যাকহার্টকে কন্ট্রাক্ট দেয়। সেখানে ব্ল্যাকহার্ট আর জনির মধ্যে ফাইট হয়, কিন্তু ভোরের আলোয় জনি ঘোস্ট রাইডার থেকে নর্মাল রূপে চলে আসে। ব্ল্যাকহার্ট কন্ট্রাক্ট পরে সেখানের 1000 অভিশপ্ত সোলকে নিজের মধ্যে নিয়ে নেয়। এতে সে অনেক শক্তিশালী হয়ে যায়। তার নতুন নাম হয় লেজিয়ন, যার অর্থ অনেক। জনি অনেক চেষ্টা করেও ব্ল্যাকহার্টকে থামাতে পারে না। এরপর জনির মাথায় একটা আইডিয়া আসে। অন্ধকারে গিয়ে ঘোস্ট রাইডার হয়ে ব্ল্যাকহার্টকে পিনেন্স স্টেয়ার দেয়। আগেরবার ব্ল্যাকহার্টের মধ্যে কোনো সোল ছিল না, তাই পিনেন্স স্টেয়ার কাজ করেনি। কিন্তু এবার ব্ল্যাকহার্টের মধ্যে হাজারো অভিশপ্ত আত্মা আছে। সবার পাপ একসাথে দেখতে পেয়ে ব্ল্যাকহার্ট ধ্বংস হয়ে যায়। এরপর সেখানে ডেভিল মেফিস্টোফেলিস এসে জনিকে বলে এখন তাদের কন্ট্রাক্ট সমাপ্ত হয়েছে। কন্ট্রাক্ট অনুযায়ী জনি ব্ল্যাকহার্টকে ধ্বংস করেছে। এখন জনি ঘোস্ট রাইডারের অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। অন্য কেউ ঘোস্ট রাইডার হয়ে মেফিস্টোফেলিসের জন্য কাজ করবে, কিন্তু জনি মেফিস্টোফেলিসকে ঘোস্ট রাইডারের পাওয়ার ফিরিয়ে দেয় না। জনি বলে সে এই আগুনের শক্তি মেফিস্টোফেলিসের বিরুদ্ধেই ব্যবহার করবে। এটাই তার বদলা, দ্য ভেঞ্জেন্স। মেফিস্টোফেলিস রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জনি আর রক্সি নতুন জীবন শুরু করে। এখানে এই মুভি শেষ হয়। তো কেমন লাগলো ঘোস্ট রাইডার মুভিটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ঘোস্ট রাইডারের সেকেন্ড পার্ট ঘোস্ট রাইডার স্পিরিট অফ ভেঞ্জেন্স মুভিটি দেখতে চাইলে ভিডিওতে লাইক করে ঘোস্ট রাইডার 2 লিখে কমেন্ট করে দিও। তোমাদের সারা পেলে খুব তাড়াতাড়ি আমি ঘোস্ট রাইডার 2 এক্সপ্লেন নিয়ে চলে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম অসাম এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।